ভয়েস অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি ফারাহ দিবা এবং আমি এখন আছি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে। আজকে আমরা সবাই জানি 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা আসলে এখানে এসেছি সবার সাথে কথা বলবার জন্য। অনেক বছর পর আবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সবার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, তারা কি নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে বা কোনো অসুবিধা হয়েছে কিনা, কিংবা কেউ তাদের বাধ্য করেছে কিনা বা চাপ প্রয়োগ করেছে কিনা, সারাদিন তাদের কেমন কেটেছে এবং কোনো রকম অপ্রীতিকর কোনো পরিস্থিতির শিকার হয়েছে কিনা ইত্যাদি নানান বিষয় নিয়ে আজকে সবার সাথে কথা বলবো এবং সেগুলোই এই সমস্ত কিছু তুলে ধরবো আজকের আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে হলে সঙ্গেই থাকতে হবে। কিন্তু সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, মনে আমার একটা কষ্ট রয়ে গেল। আমরা যারা গরিব মানুষ আছি, রিক্সা চালক, সিএনজি চালক, লেবার, যারা সাইডের দিনের কাজ দিনে করে, তারা টাকার অভাবে বাড়িতে যাইতে পারে নাই। অনেক হাজার হাজার ভোটার অতি রয়ে গেছে ঢাকার শহরে। যারা ভাড়াটিয়ারা আছে তারাও অতি দেশের ভোটার ঢাকা ভোট দিতে পারে নাই। তাই মনটার মাঝে অনেক কষ্ট রয়ে গেল। আমি নিজেও দিতে পারি নাই, কারণ বাড়িতে যাইতে গেলে অনেক টাকা প্রয়োজন হয়, গাড়ি ভাড়া প্রয়োজন হয়, সেটা তো পারলাম না। সে শান্তি প্রিয় ভোটটায় মনে অনেক কষ্ট রয়ে গেল। ভোট দিতে পারি নাই, এমনকি আমার মতো হাজার হাজার মানুষ, শ্রমজীবী মানুষ আছে, তাদের কথা কেউ বলে না, তার কথাটা কেউ বলে না, সবাই বলে সুষ্ঠু। মনে হয় যে ভোট দিতে পারলেন না, আপনার কি মনে হয় যে ওখানে যে ভোটটা আপনার ছিল ওটা এভাবেই আছে নাকি ওই ভোটটা দেওয়া হয়ে গেছে বা এই ধরনের কোনো এভাবেই আছে? না না, আজ এই বছরে আমার ভোট অন্য কেউ দিতে পারবে না। যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এইটুকু বিশ্বাস আপনার আছে? এইটুকু বিশ্বাস আমার আছে। অবশ্যই আমরা বাড়িতে যাইতে পারি না টাকার অভাবে। আমার মতো হাজার হাজার লোক আছে ঢাকার শহরে, এই ভাড়াটিয়ারা আছে, দেশের ভোটার টাকা ভোট দিতে পারে নাই। তারার ব্যাপারে তো কেউ কিছু বলে না, তার জন্য মনে একটু কষ্ট হয়ে যায়। ভোটের অনুভূতিটা শুনতে চাইছি। ভোটের অনুভূতিটা খুবই ভালো। আমি এখানে পোলিং এজেন্ট ছিলাম এখানে আজকে। তো সকাল থেকে অনেক মানুষের লাইন ছিল এবং সবার মধ্যে খুব বেশি উৎসাহ উদ্দীপনা। আমি দেখেছি যে বাবা, ছেলে, 2 ছেলে 3 ছেলে নিয়ে ফুল ফ্যামিলি তারা ভোট দিতে আসছে এবং সবার মধ্যে খুব একটা টান উত্তেজনা। কারণ ম্যাক্সিমাম আমি যতগুলো ভোট হতে দেখেছি সবারই ম্যাক্সিমাম ফার্স্ট ভোট লাইফে। তো তারা একটা অন্যরকম এক্সাইটমেন্ট, কিছুটা নার্ভাস, কোথায় দিব না এটা নিয়ে। এবং আরেকটা জিনিস খুব নোটিসেবল ছিল, সেটা হচ্ছে যারা এজেন্টরা রয়েছে, এর আগে দেখা যেত যে বিরোধী দলের যে এজেন্ট থাকতো বা অন্যান্য এজেন্টকে বের করে দেওয়া হতো, অনেক রকম অভিযোগ থাকতো। এখানে এই এজেন্টরা সবাই খুব সুন্দর একটা সহাবস্থান ছিল, সবাই আমরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছি, হয়তো চা বিস্কিট কিছুটা অফার করেছি। সো খুব সুন্দর একটা ভোট হয়েছে। তবে কিছুটা আনএক্সপেক্টেড ছিল যে ভোটের যে উপস্থিতি, এটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। কারণ এত বছর পর এত কাঙ্ক্ষিত একটা ফেয়ার ইলেকশন হচ্ছে, সেখানে ভোট কাজটা আমি আরেকটু বেশি হয়তো এক্সপেক্ট করেছিলাম, সেটা তুলনামূলক কিছুটা কম। বাট ওভারঅল ইট ওয়াজ আ ভেরি ফেয়ার ইলেকশন অ্যান্ড হোপফুলি যে রেজাল্ট আসবে জনগণ সেটা মেনে নিবে। জনগণের পক্ষে সম্প্রীতি ছিল এবং হ্যাঁ খুব সুন্দর, মানে এটা আনএক্সপেক্টেড, এত সুন্দর এত পারফেক্ট একটা ইলেকশন আমরা এত কুইকলি দেখতে পারবো। অনেকদিন পর তো ভোট হলো, তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি 17 বছর পর এই প্রথম ভোট দিলাম। এবারের মতন এত সুন্দর ভোট আর কখনো আমি দেখিনি। পরিবেশটা ভালো ছিল? ইনশাআল্লাহ পরিবেশটা খুবই ভালো ছিল, কোনো সমস্যা হয় নাই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার অনুভূতিটা? 17 বছর পরে ভোট দিলাম, সুস্থ সুন্দর পরিবেশে ভোট হয়েছে এবং খুব চমৎকার একটি পরিবেশ ছিল, যেখানে আমরা দেখছি সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, ভোট কেন্দ্রে আসছে, ভোট দিয়েছে, আবার ফলাফলের জন্য অপেক্ষা করছে সবাই। ফলাফলের জন্য আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা ঢাকা 18 আসন থেকে এস.এম. জাহাঙ্গীর হোসেন এগিয়ে থাকবে, আমাদের এই প্রত্যাশা। কেমন লেগেছে ভোট দিয়ে? একটু পরিবেশটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশ ছিল। আমরা বিগত 17 বছর পরে আমরা এই প্রথম ভোট দিলাম। এর আগে কখনো ভোট দিতে পারিনি। ভোট কেন্দ্রে গিয়েছিলাম, কিন্তু আমরা যাওয়ার আগে দেখছিলাম ভোট শেষ, আমাদের ভোট নাকি অন্য কেউ দিয়ে দিয়েছে। তো আমরা আজকে ভোট দিতে পেরে অনেক আনন্দিত, অনেক ভালো লাগতেছে আমাদেরকে। অনেকদিন পরে তো অনেকদিন পর ভোট দিলাম, প্রায় 17 বছর পরে। অনুভূতিটা কেমন? কিন্তু ভোটের পরিবেশ খুবই ভালো ছিল এবং সুন্দর পরিবেশে ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ। এর চেয়ে পরিবেশ হয় না। খুব ভালো লেগেছে না? মানে আমার পছন্দের ভোট দিতে পেরেছেন? পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, কোনো বাধা বিঘ্ন নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কিছুই না। খুব নিরিবিলি ভাবে ভোট কাজ হয়েছে ইনশাআল্লাহ। প্রত্যেকে যারা ভালো কাজ করে তারাই হয়ে আসুক আল্লাহর রহমতে এবং আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যার প্রতি আছে সেই হয়ে আসুক, এরই প্রত্যাশা। আমরা আসলে আজকে ভোটের অনুভূতিটা আপনার কাছে জানতে চাইছি। এটা অনেক প্রতীক্ষিত ভোট ছিল,
দীর্ঘ 17 বছর পর আমি এই কেন্দ্রে আবার ভোট দিতে আসলাম। এটা যে অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা না। আমি সকালে একদম ফার্স্ট টাইম ভোট দিলাম। আমি ভোট দিয়ে যে আবার আমার ওয়াইফকে নিয়ে আসলাম। আচ্ছা, সে খুব আনন্দের সহিত ভোট দিলাম। আশা করি যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছি এবার সেটা পূরণ হবে। নতুন প্রার্থীর কাছে প্রস্তা হলো 24-এ যে রক্ত দেওয়া হয়েছে সেই রক্তর মূল্যটা মর্যাদা ওনারা যেন রাখে, এটাই আমার নতুন সরকারের প্রত্যাশা। আমি যেটা দেখতে পেয়েছি দীর্ঘ 54 বছরে এরকম ভোট কেন্দ্রে আনন্দ উৎসব আমার জানা মতো আমি দেখতে পাইনি আগেও। অনেকবার ছোটকাল থেকে ভোট যখন দিচ্ছি 18 বছর বয়স থেকে দেখছি, আমি এখন 41 বছর বয়স। 4-5 বছর ধরে কেন্দ্র কেন্দ্রে গেছি, কিন্তু ভয় আতঙ্ক, আমি তো পুলিশ কেন্দ্রে থাকি, কেউ আতঙ্ক নাই। আলহামদুলিল্লাহ ভোট কাজ কম হয়েছে সেক্টরের মধ্যে, ওদিকে বেশি হয়েছে দেখলাম। অনেক বছর পরে তো ভোট হয়েছে, তো কেমন ছিল আজকের? আসলে ভোটের অনুভূতিটা মানে ঈদের আনন্দের চেয়েও বেশি মনে হয়েছে। আমি 96 প্রথম ভোটার, কিন্তু মনে হয় এবারই হয়তো সুষ্ঠু সুন্দরভাবে একটা ভোট দিতে পেরেছি, এবং এটার আনন্দ আসলে বোঝানো যাচ্ছে না। যে দেশটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া আমার যে নাগরিক অধিকার, সেই অধিকারটা আমি এবার সঠিকভাবে পালন করতে পেরেছি। তার মানে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। একটা বিষয় যে আমরা যারা শ্রমজীবী মানে নিম্ন কর্মজীবী আর কি যারা আছি নিম্ন এরা তো অনেকেই ভোট দিতে পারে নাই, দেশে যাইতে পারে নাই। কারণ মানে যেমন দারোয়ান আছে, কাজের বুয়া আছে, তো এরা তো যাইতে পারে নাই। এদের যে দায়িত্ব, এই দায়িত্ব ছাড়া তো সবাই যাইতে পারে না। তো এদের জন্য যে ভোটের ব্যবস্থা করা, ভোট দেওয়ার, এই ব্যবস্থাটা তো কেউ বলেও নাই, কেউ করেও নাই। কোনোদিন টকশো তো কেউ কখনো বলে না, আমরা দেখি না। আমরা তো টেলিভিশন দেখি, কিন্তু কখনো এই জিনিসটা দেখি নাই। আমার তো খুব ইচ্ছা ছিল মানে যাওয়ার জন্য। আমার নিজের টাকা 3000 খরচ হলেও সমস্যা নেই, যাইতে চাইছিলাম। কিন্তু আমি আবার মানে লোক আমার জায়গায় দিয়ে যাইতে চাইছি, তাও পারিনি। আপনার ভোটটা তো ওভাবেই রয়ে গেছে, কেউ তো দেয়নি। কেউ দেয় নাই না। এই ধরনের কোনো তথ্য কি আপনার কাছে আছে যে ভোটটা কেউ দিয়ে দিয়েছে? না না, এরকম কোনো তথ্য। তার মানে ভোটটা সুষ্ঠু হয়েছে? জি জি, ভোট সুষ্ঠু হচ্ছে, কিন্তু আমাদের ভোট দিতে পারলাম না, এই হচ্ছে কষ্ট। আমার প্রথম ভোট হিসেবে অনেক অনুভূতি, অনেক ভালো লাগতেছে। জীবনে অতি ফার্স্ট আপনি ভোট দিয়েছিলাম সুস্থভাবে। অনেকটা বরেন্দ্রের বাইরে যারা আছে, সেনাবাহিনী, র্যাব যারা আছে, অনেক সুস্থভাবে তারা সব কিছু দেখেছে, কোনো শৃঙ্খলা হয় নাই। আমি এটাই বলতে চাই যে তারা পরবর্তী যারা আছে এভাবে দেশটা সুন্দরভাবে রাখো। আপনারা কি নতুন ভোটার? হ্যাঁ, আমরা নতুন ভোটার, ফার্স্ট টাইম। কেমন লাগছে আজকে? খুবই আনন্দ, এরকম কখনো শান্তিপূর্ণ ভোট দেখি নাই ছোট থেকে আর কি। আর এবার ফার্স্ট ভোট দিয়েছি, মানে যোগ্য প্রার্থীকে দিয়েছি ইনশাআল্লাহ। তার মানে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? হ্যাঁ জি, খুবই ভালো লাগে। পরিবেশ খুব ভালো ছিল নাকি? হ্যাঁ, একদমই শান্তিপূর্ণ ছিল। আপনাদের মনে হচ্ছে যে একদমই সুষ্ঠু এবং হ্যাঁ, কারণ কোনো প্রবলেম বা হইচই কোনো কিছুই দেখিনি এখনো পর্যন্ত। খুব শান্তিপূর্ণ ভাবে, কখনো এরকম শান্তিপূর্ণ দেখিনি। প্রত্যাশা যেই দলই জিতুক, যেন রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করে, এটাই আমাদের আশা। খুব সুন্দর পরিবেশে ভোট হয়েছে, কোনো ই নাই। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? অবশ্যই। তার মানে হচ্ছে যে আমাদের ভোট খুব সুষ্ঠু হয়েছে। আমাদের উত্তরাতে ভালো হয়েছে, অন্য জায়গায় কি হয়েছে এটা বলতে পারবো। আমি এই সেন্টারে হয়েছি 11 নম্বর সেক্টর, খুব সুন্দর ভোট হয়েছে। নতুন যে প্রতিনিধি, তার কাছে প্রত্যাশা মানে যিনি হবেন নির্বাচিত, সবই তো আশা করে, সবাই আশা করে, কিন্তু কাজে দেখা যাবে কি হয়। আমরা তো সবাই আশা নিয়ে ভোট দিছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ইনশাআল্লাহ সেটাই আশা করি। অনেকদিন পরে এসে ভোটটা দিলাম বেশ ফ্রিভাবে, কোনো আতঙ্ক না, মনে বেশ উৎফুল্লভাবে আমরা ভোটটা দিয়েছি, কোনো সমস্যা হয়নি। তবে আমি অনেকক্ষণ ছিলাম এখানে, যেহেতু একটা জিনিস ফিল করেছি, সেটা হচ্ছে যে অনেক বয়স্ক ব্যক্তিরা আসছে, হুইল চেয়ার নিয়ে আসছে, অসুস্থ ব্যক্তিও ভোট দিতে আসছে, কিন্তু তাদের 3 তলায় পড়েছে, উঠতে কষ্ট হচ্ছে। না, সে ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। ওনাদের জন্য মনে হয় নিচে কোনো একটা ব্যবস্থা করলে ভালো হতো। আর এমনি সব দিক দিয়ে হ্যাঁ, পঙ্গু ছিল, ওনাদের আমরা অনেক হেল্প করেছি, তাদেরকে তুলেছি, ধরে নিয়ে গেছি। এমনি সবকিছু ওভারঅল ঠিক ছিল। না না, তেমন মানে হচ্ছে যে আমাদের যে রেজাল্ট হবে, ফলাফল নিয়ে আমরা আশা করতে পারি যে এটা সুষ্ঠুভাবে হয়েছে। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ, এটাই সুষ্ঠুভাবে, আমি ভাবছি এটাই যে সুষ্ঠুভাবে হয়েছে সবকিছু। উত্তরাতে যে নতুন প্রতিনিধি নির্বাচিত হবেন, তার কাছে আপনার প্রত্যাশা? অবশ্যই ওনার কাছে আমরা ভালো, আমাদের নিরাপত্তা সব দিক দিয়ে যেন উনি আমাদের মানে হেল্প করেন, আমরা যেন কি বলবো মানে নির্বিঘ্নে সুন্দরভাবে চলাফেরা করতে পারি, সব দিক দিয়ে উনি যেন আমাদের হেল্প করেন। এটা আমি সবাই এটা নিয়েই বলছি, নিরাপত্তা, আইন শৃঙ্খলার জন্য সবকিছু ঠিক থাকে। আমরা এখানে এই উত্তরা হাই স্কুলে ভোট দিয়েছি, আমার বাসার কাছেই।
আমরা সকাল থেকে দেখছি খুব সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে এবং কোনো বিপত্তির কোনো ব্যাড সিনারিও চোখে পড়েনি। এন্ড ভিতরে কিছু হয়ে থাকলে সেটা আমরা জানি না, সাধারণ ভোটার হিসাবে ভোট দিতে গেছি। একটা দেখছি যে দেখুন, যারা কিছু হুইল চেয়ারে আসছে তাদেরকে যদি নিচতলায় ভোটটা দেওয়াইতে পারত, বেশ ওল্ডারলি পিপল আসছে একদম হুইল চেয়ারে এবং আপনার ক্রেসে ভোট দিয়ে, তাদেরকে নিচতলায় ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারলে এটা ভালো হইতো, তাদের কষ্ট হইতো না। এখন রেজাল্টের উপর নির্ভর করবে যে আসলে মানুষ সেটা গ্রহণ করবে কি করবে না। হ্যাঁ, কারণ অনেক সময় ভোট সঠিকভাবেই দেখা যায়, ইন্টারনালি অনেক কিছু মেকানিজম হয়ে যায়। সেটা যদি না হয় তাহলে ইনশাল্লাহ সবাই ভোট মেনে নেবে এবং বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, উই আর হ্যাপি টুডে। একটা ফ্যান্টাস্টিক ইলেকশন হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিতে এসেছে। আমরা দেখেছি যে সকাল থেকে সেই ফজরের পর থেকেই সবাই ঐক্যবদ্ধ হয়ে অনেক দেখেছি যে 80 বছর প্লাস 90 বছর প্লাস এরকম দেখেছি। একটা লোককে দেখেছি 100 বছর প্লাস, তিনি ভোট দিতে এসেছেন হুইল চেয়ারে করে। তো এটা এই কেন্দ্রে ঘটেছে। সব মিলিয়ে একটা বসন্তের হাওয়া তো আগে থেকেই বচ্ছে এবং ইনসাফের যে বাংলাদেশ আমরা চাচ্ছি, ইনশাল্লাহ একটা হাওয়া বচ্ছে। আমাদের মনে হয় যে ইনশাল্লাহ আমরা ইনসাফের বাংলাদেশ কায়েম করতে খুব বেশি সময় আর দূরে নাই। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ দ্রুতই ইনসাফের বাংলাদেশ কায়েম হবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। আজকে সারাদিন অনেক সুন্দর লাগলো পরিবেশটা। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের জনগণ নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকে অনেকদিন পর ভোট দিতে পেরেছে, আমরাও দিয়েছি ইনশাল্লাহ। এই কারণে বাংলাদেশের জনগণ এখন আজকে খুব আনন্দিত, খুব শুকরিয়া। আজকের পরিবেশটা অনেক সুন্দর গেছে। ভোট তো শেষ, এখন গণনার অপেক্ষা মাত্র। আমরা সবার সাথে কথা বলেছি, শুনেছি সবার অভিজ্ঞতার কথা, শুনেছি সবার এক্সপিরিয়েন্স গুলো, এবং আমাদের যেটা মনে হয়েছে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কথা বলে মনে হয়েছে কারো প্রত্যাশা পূরণ হয়েছে, কারো মনে কিছু প্রশ্ন ছিল। এটাই স্বাভাবিক, প্রশ্ন থাকবে, প্রত্যাশাও থাকবে। দিন শেষে ফলাফল কি হবে তা সময়ই বলে দেবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আবার দেখা হবে।